এরপরে আর আসবো কিনা সন্দেহ আছে। কেননা আমাদের তো জীবন বদল করতে হয়, সারাদিন রাত্র গাড়িতে থাকতে হয়। আমার বাজারের আর রাত্র উজাগার করে মাহফিল শোনার কোনো ফায়দা নাই। গত 2-3 দিন 4 দিন আগে এলেঙ্গার মাঠে জুমার নামাজের আগে একটা জায়গায় মাহফিল করছি, এলেঙ্গার আগে বুয়াপুর রোডে। এই যতগুণ পুরুষ হয়েছেন এর 2 গুণ বেশি মহিলা মাহফিল ছিল। আমার এই 16 বছরে যত বাংলাদেশে যত জায়গায় যা কানছি, ওই বুয়াপুর রোডে এলেঙ্গার মাঠে মা চাষিদের কান্দনের গাইতে রে বাবা। মনে হয় এই 16 বছরের চোখের পানি আর গত 4 দিন আগের এক জায়গার চোখের পানি এক করলেও মনে হয় এলেঙ্গার পানি বেশি হবে। আমার বাবুইনেরা অনেক মন ভাঙা হৃদয় ভাঙা মা নাই বাবা নাই। আল্লাহর নবী পয়গম্বর শিখাই দিলেন তোমরা সালাম দাও এই পদ্ধতিতে। সালাম দিয়ে কান্দন হয়। তুমি তোমার বিবিরে মুসাফা করার পর বিবিরে হাতের ভিতরে চুমা দাও, এরপর বুকের উপরে হাতটা দাও। বিবি তোমার জীবনে বহুত কষ্ট দিয়েছি, মাফ করে দাও। নবীজির বিবি খাদিজা ছিল মক্কার জমিনে, মদিনার জমিনে মক্কার। খাদিজা ঘুমাই জান্নাতুল মুআল্লায়। নবী কেমন খাদিজার পাগল। রাত্র 2টার সময় গিয়েও নবীজি বিবির কবরস্থানের কাছে জান্নাতুল মুআল্লার গেটে কাঁদতো। একটু জোরে কাটা আল্লাহু আকবার। দুঃখের দিনে মক্কার জমিনে, মদিনার জমিনে, মক্কার জমিনে নবীজির প্রাণ প্রিয় বিবি ছিল খাদিজা সবচেয়ে। আর সমস্ত পুরুষদের একটা আরামের জায়গা হইল ঘরের নারী। তুমি সারাটা দিন কলার আড়তে কলা বিক্রি করে ঢাকার বাড়ি দাঁড়ায় দাঁড়ায় সব কাজবাজ করে বাড়ি আসছো। যেই বিবির হাতটা ধরছো চুমো দিছো, ওই বিবি হাতটা ধরার আগেই সংবাদ পায় তোমার জন্য লেবুর শরবত, চিনি পানি সুন্দর করে আইনা তোমার এখন পাংখা নিয়ে আস্তে আস্তে বাতাস করতেছি। স্বামী তুমি একটু উযু করে আসো, পাক পবিত্র হয়ে আসো। এটা হলো নেককার মেয়েদের কথা, কথা কয় না। আর বদকার বাদ বাইরে খাও, মশারিটা নেইল এই রীতি মফিল দেখ কিচকিটা খাও নাই, নিজে বাইরে খাও। কথা কয় না। আমি নামাজ না পড়তে পারি, আমি তো স্বামী। কথা কয় না। আমি বিড়িটা টানতে পারি, আমি তো তোর স্বামী। কথা কয় না। তুই কোন জায়গার কুতুবের মাইয়া? যেই মাইয়ার বাপের বাড়ি সব মোটা, সব মোটা বুঝেন না? যারা কয় না মনে করবো এরা ভয়তে কয় না। কথা কয় না, ঠিক না? যেই বাড়ির বাপের বাড়ির মাইয়া মামা খালু বাবা মোড়া, এরা দেখবা জীবনে কোনোদিন স্বামীর খেদমত করবে না, স্বামীর মাথায় একটু হাত দেবে না। ক্লান্ত শ্রান্ত একটু মাথাটা বাঁধে, কথা কয় না। আমি আগে কইছি না যে আমি যে কথা কম কোরআন হাদিসের বাইরে। একজন এমপি গঠন গঠন করতেছে কোরআন হাদিস, ওই নজরুতে খরচ করে কও কোরআন হাদিস বেশি জানে। পাও বুঝা নেন কোরআন শরীফ মিয়া, পাও বুঝাইবেন, পাও দিয়ে বসে স্টেজের দিকে। তাই নিয়ে এই বল আমি হইলে যাই কি কথা কন না। আমি তো আগেই বলছি কষ্ট করে হানি কি দেন বাবা। এই মাহফিল শোনা তো ফরজ না, ঘুমানো ফরজ, ফজরের নামাজ পড়া ফরজ। আর একজন ঘটন ঘটন করে দাঁড়িয়ে নেই তুই নেই, কোরআন হাদিস দিয়ে বয়ান করে। এটা কি কোরআন হাদিস দিয়ে কই না? সালা কপালে একটা তুই নেই, দাঁড়িয়ে নেই, সিনে হিন্দুর মতো কোরআন হাদিস দিয়ে বয়ান করে। হ্যাঁ, মমসেপ করে, ওযুতে ফরজ করে জানে না, ঘটন ঘটন করে। আচ্ছা এটা বললো কেউ সম্পর্ক নাই। আমার আব্বা জানেরা মুসলমান ভাইরা, আগের যুগের মা সাথীরা স্বামী বাইরে থেকে আসলে
তোমার শরীরে অনেক ব্যথা। নবীজিও সাহাবায়ে কেরামদের এরকম শিখাই দিতেন, নবীজিও বিবি শিখাই দিতেন। আর আজকালের নারীরা আমার হাত তো ধরার কত দূরের কথা, এক গ্লাস পানিও দিতে চাই না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবীর উম্মতেরা, মা বোনেরা, যেই মা বোনেরা এগুলো করে তারা হইল খাদিজার দলের লোক, সুমাইয়ার দলের লোক, আয়েশার দলের লোক, মাইমুনার দলের লোক। কথা কয় না? আর যারা এ সমস্ত করে না, মনে করবা এরা মিস্টার তসলিমা নাসরিনের দলের লোক। এটা কোরআন হাদিসে নাই। তোমার বাড়ির কমলাটা আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। কাউসারের এক নম্বর অর্থ রিসালাত। রিসালাত শব্দের অর্থ পৌঁছে দাও। দাওয়াত পৌঁছাইতে হইলে আগে সালাম দাও, সালাম দেওয়ার পরে মুসাফা করো, মুসাফার পরে বিবিরে চুম্বন দাও, তোমার সন্তানরে চুমা দাও, তোমার বেয়াইরে চুমা দাও, তোমার আত্মীয় স্বজনের বুকের সাথে বুক লাগাও। এইভাবে তুমিও তোমার বিবির সাথে মুসাফার পরে বুকের সাথে বুক লাগাও। অনেকদিন পর দেখা হইছে, আজকেও মাহফিল দিয়ে যাইয়া মুসাফা কইরা চুমা দিয়া তারপর বুকের সাথে বুক লাগাইয়া দনে হাসি দিয়া ঘুমায় যাইও। আর এই ঘুমে যদি মইরা যাও, আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবি। কাউসারের দ্বিতীয় অর্থ হলো ওহী। এই অর্থাৎ আল কুরআন। পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে কোরআনের দরস দেয়। 40 জন ছাত্র নিয়ে সাহাবাদের কেউ আবু বকর, ওমর, ওসমান, আলী সহ 40 জন। একটু যেরকম কয়জন? আল্লাহর নবী মক্কার জমিনে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে কোরআনের দরস দেয়। মক্কার জমিনে আবু জাহেল ডাক দিয়া কয়, মুহাম্মদ কোরআনের তেলাওয়াত বন্ধ করো, এই তালিম বন্ধ করো। তুমি সুন্দরী নারী চাও, নারী দেবো, বাড়ি চাও, বাড়ি দেবো, গাড়ি চাও, গাড়ি দেবো, কিন্তু মক্কায় তেলাওয়াত করো না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আমারে আল্লাহ পাঠাইছি কোরআনের তেলাওয়াত শেখানোর জন্য। আমাকে আল্লাহ পাঠাইছি নবুয়ত দিয়ে এই দুনিয়ার অন্ধকারকে আলোকিত করার জন্য। আমাদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে আমার মাওলার গোলামি করার জন্য। কথা কও ঠিক কিনা? আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, নবীজি মক্কা ছেড়ে মদিনায় গেল। মদিনায় গিয়ে একটা মাদ্রাসা কায়েম করলো, আসহাবে সুফফা মাদ্রাসা। সেখান থেকে আর একটা জায়গা আছে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে কোরআনের দরস দিচ্ছিল নবী আমার। ওদিকে ইরাকের জমিন থেকে সালমান ফারসি নামের একটা যুবক আবু আইয়ুব আনসারীর বাড়ির কাছে পয়গম্বর খেজুরের গাছের সাথে হেলান দিয়া কোরআনের দরস দেয়। ইরাকের জমিন থেকে সালমান ফারসি নামের এক যুবক 14টা রাষ্ট্র পাড়ি দিয়া মদিনার ইহুদির বাগানে নিরুপায় হইয়া কাজ করতেছিল বহুদিন পর্যন্ত। হঠাৎ একদিন বেলা 10টা-11টার সময় শুনতে পায় ইহুদি মালিকের চাচাতো ভাই ডাক দিয়া বলে, ভাই শুনছনি? বলে কি? কয় মক্কা ছেড়ে মদিনায় আইসা এক যুবক মুহাম্মদ নামের এক কোরআনের দরস দেয়। মদিনার সব যুবকেরা ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়া কালিমা পড়তেছে। একটু চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? একটু জোরে বলেন, হেদায়েত দেওয়ার মালিক কে? এই তো কেবলমাত্র এরা বুঝছে যে এ বনে বাঘ আছে, মুখ বন্ধ হইলে থোয়া যাইবে না। কেবলমাত্র শুরু হয়েছে। কথা কেন ঠিক না? আল্লাহর নবী পয়গম্বর মক্কার জমিন থেকে মদিনায় গেলেন। আবু আইয়ুব আনসারীর বাড়ির খেজুর গাছের সাথে হেলান দিয়া তেলাওয়াত করে। ওদিকে ইরাকের সালমান মদিনায় এসে নিরুপায় হয়ে ইহুদির বাড়িতে খেজুরের বাগানে কাজ করে। বহুদিন পর ইহুদির মালিকের জবান থেকে শুনতে পায় চাচাতো ভাইয়ের সাথে কথা শুনতেছে, মুহাম্মদ মুহাম্মদ। একটু জোরে কান সুবহানাল্লাহ। সন্ধ্যাবেলা সালমান ডাক দিয়া বলে, ইহুদি মালিক রে, আমি একটু আজকে মদিনা শহরটা ঘুরে ঘুরে দেখতে চাই। আমাকে তো প্রতিদিন কাজ করার মনটা একটু আনচান করতেছে, মদিনার শহরটা দেখবো। একটু জোরে কান্না মারহাবা।
সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির বাড়ি থেকে কদম দিয়ে দিয়ে আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে গেলেন, দূর থেকে দেখতেছে মুহাম্মদ। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ইরাকের জমিন থেকে উস্তাদ বলে দিছে, ও সালমান তুমি